সংস্কৃত বিভাগ, সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকে যে একদিনের সেমিনারের আয়োজন করা হয়েছে তার জন্য আমি প্রথমে বিভাগকে অভিনন্দন জানাই। আমি একই সঙ্গে সেন্টার ফর ডিস্টেন্স অনলাইন এডুকেশনের তরফে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আজকে আমন্ত্রণে সাড়া দিয়ে যারা এখানে তাদের অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আমি স্বাগত জানাই প্রফেসর ডক্টর মৃণালকান্তি গঙ্গোপাধ্যায়, একই সঙ্গে স্বাগত জানাই প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার সাধুখার, ডক্টর লোকনাথ চক্রবর্তী, প্রফেসর ডক্টর সংঘমিত্রা সেনগুপ্ত, প্রফেসর ডক্টর গঙ্গাধর কর এবং প্রফেসর ডক্টর তপন শঙ্কর ভট্টাচার্য, যারা আজকে আমাদের এখানে তাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই জানেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা সবাই জানো যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, মানে সেমিনারের যে মূল থিম 6 সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলসফি অ্যান্ড ওভারভিউ। আসলে এই বিষয়টা একটা বহুমাত্রিক বিষয়। আমি সংস্কৃত এবং ভারতীয় দর্শন নিয়ে আমার জ্ঞান অত্যন্ত সীমিত, কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস অন্তত এইটুকু বুঝি এই বয়সে এসে, সেটা হচ্ছে ভারতীয় দর্শন আসলে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা যে দার্শনিক ঐতিহ্য আছে তাকে বলি। এবং আজকের যে 6 সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলসফি নিয়ে আলোচনা হবে, সেখানে এই 6টা দর্শনের উৎসমুখ কিন্তু বেদ হিসেবে ধরা এবং এটাকে আস্তিক্যবাদী দর্শন হিসেবে আমরা বিবেচনা করি। এর বাইরে এক ধরনের দর্শন আছে যেটাকে আমরা নাস্তিক্যবাদী দর্শন করি, যারা অনেক সময় বেদের অভ্রান্ততাকে বা বেদের চিন্তাকে অস্বীকার করে। কিন্তু মূল কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে 6টা দর্শন, ষড়দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, এইগুলো নিয়ে তোমরা যারা পড়াশোনা করো এই সময়ের মধ্যে, বা যেসব মাস্টারমশাইরা আমাদের এই বিষয়গুলো শিক্ষাদান করান, শেখান, তাতে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে এই সমস্ত দর্শনের মধ্যে নানা রকম পার্থক্য আছে। এই 6টা দর্শন কিন্তু একমুখী, এটা আমরা কখনো বলবো, কিন্তু একমুখীনতা আছে কোথায় সেটা আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে পারি। একমুখীনতাটা আছে নৈতিক এবং আধ্যাত্মিক একাত্মতা। স্যাররা ভালো বলবেন, আমি ইতিহাসের ছাত্র, আমি হয়তো ভুলও বলতে পারি, কিন্তু এই যে নৈতিক এবং আধ্যাত্মিক একাত্মতা যেটা আমাদের ভারতীয় দর্শন আমাদের শেখায়, আজকের দিনে দাঁড়িয়ে এই নৈতিক আধ্যাত্মিক একাত্মতা যদি আমাদের মধ্যে সত্যি ভারতীয় দর্শন উপলব্ধি করতে শেখায়, তাহলে এই মুহূর্তে ভারতবর্ষে, এই মুহূর্তে ভারতবর্ষ বলবো না, ভারতীয় উপমহাদেশে যারা এই দর্শনের দ্বারা সমৃদ্ধ হয়েছে, লেখাপড়া করেছে, নিজেদেরকে বিকশিত করেছে, এই সময়কালে দাঁড়িয়ে এই নৈতিক আধ্যাত্মিক একাত্মতা যদি সত্যি আমাদের মধ্যে থাকে, তাহলে কেন আমাদের মধ্যে এত দেশ, কেন আমাদের মধ্যে এত হিংসা, কেন আমরা একজন মানুষ আরেকজনকে সহ্য করতে পারি? এইটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এই ভারতীয় দর্শনের মধ্যে থেকে। কারণ ভারতীয় দর্শন আমার মনে হয় না যে এইগুলো আমাকে শেখায়। ভারতীয় দর্শনের যে বহুমাত্রিকতার কথা বললাম, কারণ প্রতিটি দর্শনের মূল ভাবনা, মূল বিষয় এক নয়, তার মানে ভারতীয় দর্শনের মধ্যে বহুমাত্রিকতা আছে।
তাহলে ভারতীয় উপমহাদেশের মধ্যে যে মানুষজন বাস করেন তাদের মধ্যে বহুমাত্রিকতা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা কি শিখছি? যে শিক্ষা দিয়ে আমরা ভারতবর্ষের যে বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে আমরা এখন অস্বীকার করতে চাইছি। তাহলে কি আমাদের শেখার মধ্যে কোথাও ভুল আছে? আমাদের শেখার মধ্যে কোথাও বিভ্রান্তি আছে? নাকি আমরা যারা ক্লাসরুমে শেখাই সেখানে আমাদের কোনো গলদ আছে? এই উপলব্ধিটা এই সেমিনারে আজকে যে 6টা দর্শন নিয়ে আলোচনা হবে তার শেষ বেলায় মনে হয় এই ধরনের একটা উপলব্ধি নিয়ে আমরা ফিরতে পারবো যে ভারতবর্ষ বহুমাত্রিক দেশ। ভারতীয় দর্শনের মধ্যে নানা বৈষম্য, নানা মতবিরোধ থাকলেও, চিন্তা চেতনার মানে মতাদর্শের পার্থক্য থাকলেও, দিনের শেষে যে কথাটা বলে সেই কথাটা আমরা কতটা হৃদয় এর মধ্যে নিয়ে আমরা এগিয়ে চলেছি নতুন সমাজ গঠনের দিকে, এটাই কিন্তু আমাদের মনে হয় আজকের সেমিনার থেকে আমরা একটা আউটকাম পাবো। এবং সেটা পেলে আগামী দিনের সমাজ, আগামী দিনের সংস্কৃতি, আগামী দিনের আমাদের সামাজিক জীবন, আগামী দিনের আমাদের আধ্যাত্মিক জীবন, আগামী দিনে আমাদের দার্শনিক জীবন সমৃদ্ধ হবে। এইটুকু আশা করে, এইটুকু বলে আবার যারা আজকে অমূল্য সময় আমাদের দেওয়ার জন্য এখানে এসেছেন সেই সমস্ত বক্তাদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।